জান্নাতি মহিলারা হবে অত্যন্ত রূপবতী এবং লজ্জাবতী। তাদের পবিত্রতা সম্পর্কে সূরা আর রহমানে আল্লাহ বলেছেন, তারা যেন সুরক্ষিত প্রবাল এবং ইয়াকুত। জান্নাতীদের বিছানাগুলো হবে অত্যন্ত নরম এবং উন্নত মানের রেশমের। জান্নাতের এক একটি তাঁবু হবে একটি বিশাল মতির তৈরি, যার উচ্চতা হবে ৬০ মাইল। সেই তাঁবুর ভেতরে জান্নাতীরা তাদের পরিবার পরিজনের সাথে সুখে শান্তিতে বসবাস করবে। জান্নাতে প্রতি শুক্রবার একটি বিশেষ বাজার বসবে, যেখানে জান্নাতীরা একত্রিত হবে। সেখানে উত্তর দিক থেকে একটি বাতাস বইবে, যা তাদের চেহারা এবং কাপড়ে সুগন্ধি মাখিয়ে দেবে। যখন তারা তাদের পরিবারের কাছে ফিরে যাবে, তখন তাদের রূপ এবং সৌন্দর্য আরও বহু গুণ বেড়ে যাবে। জান্নাতের সবচেয়ে ছোট স্তরের অধিকারী ব্যক্তিকে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় সাম্রাজ্য দান করা হবে। সহিহ মুসলিমের এক দীর্ঘ হাদিসে এই বিস্ময়কর পুরস্কারের কথা বর্ণিত হয়েছে। জান্নাতীরা একে অপরের মুখোমুখি হয়ে সোনার সিংহাসনে হেলান দিয়ে গল্প করবে। তাদের মনে কারও প্রতি কোনো ক্ষোভ বা বিদ্বেষ থাকবে না। আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে সমস্ত অন্ধকার দূর করে দেবেন। জান্নাতের সর্বোত্তম নিয়ামত হল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভ করা। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, যখন জান্নাতীরা সব নিয়ামত পেয়ে যাবে, তখন আল্লাহ বলবেন, তোমরা কি আরও কিছু চাও? জান্নাতীরা বলবে, হে আমাদের রব, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি এবং আমাদের জাহান্নাম থেকে মুক্তি দেননি? এরপর আল্লাহ তাআলা তার নূরের পর্দা সরিয়ে দেবেন এবং জান্নাতীরা সরাসরি আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। আল্লাহর সেই সৌন্দর্য দেখার পর জান্নাতীরা দুনিয়ার সমস্ত নিয়ামতের কথা ভুলে যাবে। এটি হবে মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য এবং সবচেয়ে বড় আনন্দ। জান্নাতে কোনো বিরক্তি থাকবে না এবং জান্নাতীরা কোনো দিন সেখান থেকে বের হতে চাইবে না। আল্লাহ তাআলা সূরা আল কাহাফের 108 নম্বর আয়াতে বলেছেন, তারা সেখান থেকে অন্য কোথাও যেতে চাইবে না। জান্নাত হল পরম শান্তির নীড়, যেখানে কেবল সালাম আর সালাম শোনা যাবে। মুমিনের সারা জীবনের ইবাদাত এবং ধৈর্য এই জান্নাতের জন্যই। তাই আসুন আমরা সেই চিরস্থায়ী জান্নাত লাভের জন্য নিজেদের প্রস্তুত করি। দুনিয়ার সামান্য লোভ এবং পাপের বিনিময়ে যেন আমরা জান্নাতের মতো মহাপুরস্কার হারিয়ে না ফেলি। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসেবে কবুল করেন। আমিন।